হ্যালো বন্ধুরা, আজকে 6 সেপ্টেম্বর এবং আজকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড গুমোট গরম ছিল সকাল থেকে এবং আজকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রামের দিকে হালকা আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার এবং আমাদের জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গ জুড়ে এবং এই 13 তারিখের দিকে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 13 তারিখের আশপাশে আমাদের বিশাখাপত্তনম এবং আমাদের উড়িষ্যা উপকূলবর্তী লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে তৈরি হতে পারে। 13 তারিখের দিকে এটা সরাসরি আমাদের বিশাখাপত্তনমের উপকূল লাগোয়া অঞ্চলে তৈরি হবে। এর ফলে আমাদের বিশাখাপত্তনমের দিকে 13 তারিখ এবং 14 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ ভোরের দিকে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমার ঠিক। আজ ভোর 3টের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের রংপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক কাল সকাল 7টার দিকে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং ঠিক আমাদের কোচবিহার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনহাটার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা। এতে শীতলকুচির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। ধূপগুড়ির দিকে, জলপাইগুড়ির দিকেও আমাদের দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমার উত্তর দিনাজপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক কাল 10টা থেকে 11টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আর রোদ ঝলমলে আকাশেরই মধ্যে বেশ কিছু অঞ্চলে হঠাৎ করে মেঘ উঠে 10টা থেকে 11টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে হতে পারে, কলকাতা, দুই চব্বিশ পরগনার দিকে। বিশেষ করে আমাদের কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, কোলাঘাট, এইদিকে আমাদের বারুইপুর, জয়নগর, তমলুক, কোলাঘাট, বালিচকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের বাংলাদেশে বরিশাল, এদিকে চিটাগং, এদিকে কলাপাড়ার দিকে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে দিয়েছে। বর্ষার এবার উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের 7 তারিখের দিকে আমাদের মানে রবিবার রাতের পর, বিশেষ করে আমার ভোর 1টার দিকে সোমবারে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার, এছাড়াও আমাদের দার্জিলিংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহারের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হবে সোমবারের দিকে। এবং সোমবার ঠিক যত বেলা গড়াবে আমাদের ঠিক সকাল 7টার পর দিয়ে আমাদের উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোর না দুপুর 2টার দিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে হালকা আকারে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের কালিম্পং, এদিকে আমাদের যদি দার্জিলিংয়ের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু করবে আগামী 3-4 দিন। বিশেষ করে ঠিক আমাদের 10 তারিখের পর দিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক ঘূর্ণাবর্ত এরিয়া দেখা যাচ্ছে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে জলীয় বাষ্প ঢোকার কারণে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 11 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের দার্জিলিং, গ্যাংটক, যে আমাদের দার্জিলিং, শিলিগুড়ি, এইদিকে আমাদের কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 4-5 দিন। এবং আমাদের বাংলাদেশের দিকেও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, আমাদের কলাইয়ের দিকে, রংপুরের দিকে এবং 11 তারিখের পর দিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পরিমাণ কিছু হলেও কমবে। তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে মাঝে মাঝে আমাদের মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। আমাদের উত্তরবঙ্গেও 12 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের 12 তারিখের পর দিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 12 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। 13 তারিখের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। প্রথম উপকূলবর্তী দিয়ে শুরু হবে, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, তার ক্রমশ আমাদের উপরের জেলাগুলিতে ছড়িয়ে পড়বে। বিশেষ করে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনার দিকে এবং 14 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 15, 16, 17 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং 19 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ 19, 20 বর্ষা সময় সক্রিয় থাকবে। 12 তারিখের পর দিয়ে 20 তারিখ অবধি বর্ষা সক্রিয় থাকার কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘ উঠতে দেখা যাচ্ছে। বিশেষ করে আমাদের পূর্ব বর্ধমানের দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে। বিশেষ করে রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে হবে আরামবাগ, এদিকে আমাদের বাঁকুড়ার দিকে দুর্গাপুর, এদিকে আমাদের কাটোয়ার দিকে, আমাদের শান্তিপুর, চন্দননগরের দিকে, কলকাতার দিকে হওয়ার সম্ভাবনা আছে, কোলাঘাটের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 6 সেপ্টেম্বর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনটি বিকেল 4টা 31 মিনিটে প্রকাশিত করেছে এবং তাতে বলা হয়েছে এই সময় আমাদের
রাজস্থানের উপর মানে দক্ষিণ রাজস্থানের উপর একটি মানে সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর ফলে আমাদের রাজস্থানের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকে মৌসুমি বায়ু আমাদের ভারতবর্ষের জলসর মিলের উপর দিয়ে মানে লো প্রেশার এরিয়ার মধ্যে দিয়ে, বিশেষ করে আমাদের মানে দক্ষিণ রাজস্থানের উপর যে নিম্নচাপটা রয়েছে তার মধ্য দিয়ে গুনা হয়ে, দামোহ হয়ে, পেন্ডা রোডের উপর দিয়ে, সাম্বলপুরের উপর দিয়ে, গোপালপুর হয়ে এইদিকে আমাদের ঠিক পূর্ব দক্ষিণ বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এবং আজকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম ভারতের দিকে, ভারী থেকে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আজকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুজরাট স্টেট এবং রাজস্থানের দিকে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। মানে এই 3-4 মানে রাজ্যে প্রবল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড, এদিকে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়, হরিয়ানা, চণ্ডীগড়, এদিকে দিল্লি, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা এবং উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে, এদিকে সিকিমে হতে পারে, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকল এবং উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টিপাত হবে। এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বইতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরবঙ্গের ওয়েস্ট বেঙ্গলে। এবং সিকিমেও হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন তামিলনাড়ু, পুদুচেরির দিকেও, করাইকলের দিকে এবং তেলেঙ্গানার দিকেও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে। বিশেষ করে কালকেও আমাদের পশ্চিম ভারতের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। কালকের প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুজরাট স্টেটে, মানে ওয়েস্ট রাজস্থানের দিকে। মানে এইসব স্থানে জলমগ্ন করবে, মানে এমন বৃষ্টিপাত আগামী 2 থেকে 3 দিন হতে চলেছে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে 7 তারিখে ইস্ট রাজস্থান, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে। মানে আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিকিমে ভারী বৃষ্টিপাত হতে পারে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরাখণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, জম্মু কাশ্মীর, এদিকে লাক্ষাদ্বীপ, গিরগির বালস্তান, এদিকে মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরবঙ্গের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকল এবং তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মানে আমাদের 8 তারিখের দিকে পশ্চিম ভারতে শুধু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু আমাদের ওয়েস্ট রাজস্থানের দিকে। এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, বিহার, ইস্ট রাজস্থান, গুজরাট, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের উত্তরবঙ্গের দিকে বিশেষ করে আজকের থেকে 5-6 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে 6 তারিখ থেকে মানে 12 তারিখ অবধি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে। মানে আমাদের উত্তরবঙ্গের যখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। বিশেষ করে আগামী 4-5 দিন আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে 9 তারিখ অবধি হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং 10 তারিখ এবং 11-12 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার দিকে। আজকের থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আজ থেকে ঠিক 12 তারিখ অবধি। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।